শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক নিয়ে যা সিদ্ধান্ত হলো নিউ ইয়র্কে। এবং সর্বশেষ জানাবো পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের 5 নেতাকর্মী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারাও বৈঠকে বসবেন। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশে এমন 5 জন কূটনৈতিক এ প্রতিবেদককে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকে তাৎপর্যের বিষয় জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15 সেপ্টেম্বর ঢাকা সফরে গেছেন। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার সহ বাংলাদেশের সামনের দিকে অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে, নিউ ইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের যাত্রা হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাংলা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে সেটি বার্তা দিচ্ছে। সাভারের আশুলিয়ায় পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাইল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিব খান, আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলকাশ মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেন তালুকদার, আওয়ামী লীগের কর্মী মজিদুর ইসলাম। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্ট শিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র পায়তারা করছিল। তারা বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি দিচ্ছিল। এতে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটায়। গোপন তথ্যের ভিত্তিতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের দমন এবং আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানার পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, গত 8 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে আশুলিয়া জামগড়ার শিমুলতলা এলাকায় ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকরা র্যাবের গাড়ি ভাঙচুর করে আগুন ধরানোর চেষ্টা করে এবং সেনাবাহিনী গাড়িতে ইট পাটকেল ছোড়েন। এ ঘটনায় পরদিন 9 সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। সে মামলায় 5 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।